আসসালামু আলাইকুম। এরকম বাসায় পড়ে থাকা নষ্ট মেহেদিগুলো দিয়ে আবার নতুন করে রিকোন করে তৈরি করা হচ্ছিল। তো এটাই আসলে করার পরে কীরকম স্টেইন দেয় বা কী কাজে লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজে এরকম অনেকগুলোই মেহেদি রাখা ছিল যেগুলো আসলে অল্প করে ইউজ করা হয়েছে এবং এগুলো অনেক দিন হয়ে গিয়েছে দেখে আর ইউজ করা হয়নি। তো এগুলো আমি কেটে সবগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা কতটা শক্ত হয়ে গিয়েছে এবং এটার কালারটাও আসলে নষ্ট হয়ে গিয়েছে। সো এরকম আমার এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট, জানি না এটা কি হবে। অ্যান্ড আমার মনে হয় না এটা কোনো স্টেইন দিবে, যদিও বা এটা আমি আমার প্র্যাকটিস করার জন্য ইউজ করতে পারবো। এটা যদি স্মুথলি বের হচ্ছিল না, তবে আমার মনে হয় এটা ভালো ছিল যেহেতু এটার কালারটা এখন ওইভাবে ফেড হয় নাই। তারপরেও এটাও একে একে সবগুলো বের করে নিয়ে এভাবে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। আমার লেবু চিনি পানির যে মিশ্রণটা আছে সেটাও তৈরি ছিল। আমি চিন্তা করছিলাম যে আমার মনে হয় এটা মিক্স করলেই হয়ে যাবে, বাট দেখতেছি যে না, এটা খুব বেশি স্মুথ হয় নাই। তো আমি একটু একটু করে এখানে পানিটা অ্যাড করছিলাম। আপনারাও কিন্তু এরকম অল্প অল্প করেই অ্যাড করবেন অ্যান্ড মিক্স করে নেবেন। এরপরে দেখবেন যে আসলে পেস্টটা আপনাদের মন মতো হচ্ছে কিনা, কারণ এটার পরিমাণ বেশি হয়ে গেলে তখন আপনাদের কাজ করতে অসুবিধা হবে। অ্যান্ড আমার মনে হয় এই কনসিস্টেন্সিটাই ঠিক ছিল, কিন্তু পরে যে আবার কি মনে হয়েছে আর একটু বেশি দিমাগ চালাইতে গিয়ে এখানে আরও বেশি পানি অ্যাড করে ফেলছি। অ্যান্ড শুধু এটাই না, এটার সাথে আমার মনে হয়েছিল যে একটু কিছু অয়েল জাতীয় কিছু অ্যাড করলে মনে হয় জিনিসটা আরও বেশি স্মুথ হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে অলিভ অয়েল অ্যাড করেছিলাম, কারণ মেহেদি বানানোর সময় অল টাইম সবাই তো এসেনশিয়াল অয়েল ইউজ করেই। তো এখানে আমি একটু বেশি এক্সপেরিমেন্ট চালাইতে গেছি আরও একটু। পরে পেস্টটা অনেক বেশি স্মুথ হয়েছিল, বাট একটু বেশি হয়ে গেছে, যার কারণে যাই হোক আমি এটা এখন একটা কোণের মধ্যে ভরবো। তার আগে এরকম একটা পেপারের মধ্যে নিয়ে নিতে হবে, কারণ কোণে ভরার সময় আপনি কিন্তু এভাবে চামচ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ভরতে পারবেন না। আরেকটা মোটা টাইপের কোণ হলেই আপনাদের ভরতে সুবিধা হবে। এরকম যে কোনো টাইপের পেপার নিলেই হবে। তো আমি এটা কীভাবে করছি সেটা আপনাদের দেখিয়ে দিব। সম্পূর্ণটা আগে এখানে আমি নিয়ে নিচ্ছি। এরপরে এটা জাস্ট একটু এরকমভাবে কোণ শেপ করে নিলেই হয়ে যাবে। অ্যান্ড দেন নিচে যে কোণের পার্টটা আছে এই জায়গাটা আপনি জাস্ট পরে কেচি দিয়ে কেটে ওই কোণের মধ্যে ভরে ফেলতে পারবেন। সো এবার আমি কোণ বানাতে চলে যাই। অ্যান্ড এই কোণ বানানোটা আমি ভিডিও দেখিয়ে শিখেছি, যদিও বা আমি এবার কোনো মেজারমেন্ট নেই নাই, মানে এই যে পেপারটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিতে হয় তো আমার আসলে মনে নেই। এটা আমি জাস্ট নর্মালি কেটে নিয়েছি। এরপরে এরকম একটা পিন দিয়ে জাস্ট আপনারা এরকম মুড়ির ঠোঙ্গার মতন একটা বানিয়ে ফেলবেন। এই টাইমটাতেই কোণের যে মুখটা আছে এটা আমার মনে হয় বেশ চিকন ছিল, বাট না, তখনও আমার পছন্দ হয়নি। আমি আবারও একটু এক্সপেরিমেন্ট চালাই। এখানে এই পিনটা দিয়ে দিই, অ্যান্ড দেওয়ার পরেই একটু বেশি মোটা হয়ে গিয়েছিল। আপনাদের এক্সট্রা করে কোনো পিন দেওয়ার দরকার নাই। এরপরে এইখানে আপনার মেহেদিটা ভরে ফেলতে হবে। অ্যান্ড আপনারা ফুল ফিল আপ করবেন না, এরকম একটু ফাঁকা রাখবেন। এরপরে পিনটা বের করে নিয়ে জাস্ট একটু চাপ দিলেই এটা সামনের দিক পর্যন্ত চলে আসবে। অ্যান্ড এই তো, যদিও বা ভালোই হয়েছে, আগের থেকে অনেক স্মুথ বের হচ্ছে, বাট আমার মনে হয় যে একটু কোণের মাথাটা মোটা হয়ে গিয়েছে, যার কারণে একেবারে চিকন টাইপের ডিজাইনটা আমি করতে পারছি না। এটা আমাকে পরে ঠিক করে নিতে হবে। অ্যান্ড লাস্ট টাইমে আমার ওই পানিটা অ্যাড না করে ওখানে শুধু জাস্ট যদি অলিভ অয়েলটা অ্যাড করে দিতাম তাহলে হয়তো পেস্টটা আর একটু ভালো হতো। যদিও বা এটা দিয়েও বেশ ভালোই ডিজাইন করা যাচ্ছে। অ্যান্ড এটার স্টেইন কোনোভাবে একটু স্টেইন পড়ছে না। আমি এটা দিয়েই নেক্সট টাইমে ভিডিও করব। সো ভিডিও করে আপনাদের অবশ্যই শেয়ার করব। একটু বেশি ঢিলা ঢিলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে একটু ছড়িয়ে যাচ্ছে। অ্যান্ড এছাড়া সব ধরনের ডিজাইনই আমার মনে হয় করা যাবে। ফার্স্ট টাইম হিসেবে আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। আপনাদেরও যদি বাসায় কোনো কাজ না থাকে, এরকমভাবে উটপাটাং কিছু করতে ইচ্ছা করলে করে ফেলতে পারেন। আমি ম্যাক্সিমাম টাইমে এরকম উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করে থাকি, যদিও বা আপনাদের সাথে শেয়ার করা হয় না। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ ভাবছি শেয়ার করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অ্যান্ড আপনারাও যদি এটা এক্সপেরিমেন্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কীরকম রেজাল্ট পেয়েছেন সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। অ্যান্ড লাস্টলি আমি একটু স্ট্রেট লাইন ড্র করে দেখাচ্ছি, যদিও বা এর আগের বার এটা কিন্তু আটকে আটকে বের হচ্ছিল, এবার খুবই স্মুথলি একটা নিয়ে বের হয়ে যাচ্ছে। যদিও বা কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে অ্যান্ড এটার কোনো স্টেইনই পড়বে না। সো আপনারা চাইলে প্র্যাকটিস কোণ হিসেবে এগুলো ইউজ করতে পারছেন। অ্যান্ড আমার যে ভুলগুলো হয়েছে ওগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, সেই ক্ষেত্রে আরও বেশি ভালোভাবে কাজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে আবার কোনো এরকম উল্টাপাল্টা আজাইরা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।